ওয়েলকাম টু ফরিডস ইংলিশ স্টার্স। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। আজ আমরা প্রশ্ন নিয়ে অ্যানালাইজ করব, অর্থাৎ প্রশ্ন শিখব এবং প্রশ্ন থেকে উত্তর করব। আশা করি তোমরা অবশ্যই উত্তরগুলো সঠিক করবে, আর আমি তো আছি। তা আসো, প্রথমটা হচ্ছে, যেহেতু আমরা এটা এমসিকিউ মানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স করব, এক নম্বরে বলা হয়েছে হু ইজ দ্য ইংলিশ টিচার? ইংরেজি শিক্ষক কে? বলো তো বন্ধুরা, কে? ফারিয়া, শুভ, নাসিমা বেগম না রিনা? ইয়েস, নাসিমা বেগম। রাইট, তোমাদের উত্তরটা সঠিক। আসো বন্ধুরা, 2 নাম্বার, দ্য টিচার সেইজ, শিক্ষক কি বলেন? গুড নাইট, গুড ইভিনিং, গুড মর্নিং না গুড বাই? তোমরা বন্ধুরা নিশ্চয়ই এর অর্থ জানো। আবার আরেকবার আমি বলে দিই, যেমন দেখো, গুড নাইট মানে শুভরাত্রি, গুড ইভিনিং শুভ সন্ধ্যা, গুড মর্নিং শুভ সকাল বা সুপ্রভাত, আর গুড বাই মানে বিদায়। তাহলে বলো তো, দ্য টিচার সেইজ, শিক্ষক কি বলেছিলেন? ইয়েস, গুড মর্নিং বলেছিলেন। অর্থাৎ শিক্ষিকা সকালে স্কুলে এসে সকল ছাত্রছাত্রীকে গুড মর্নিং বলেছিলেন। রাইট। এবার আসো প্রশ্ন নাম্বার 3, হাউ আর দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীরা কেমন আছেন? স্যাড, দুঃখিত, ফাইন, ভালো, অ্যাংরি, রাগান্বিত, টায়ার্ড, ক্লান্ত। ও ইয়েস, ফাইন। অর্থাৎ সকল শিক্ষার্থীরাকে বলেছিলেন যে ফাইন, দ্যাট মিন্স তারা ভালো আছে। ফারিয়া লিভস ইন, ফারিয়া কোথায় থাকে? ঢাকা, সাভার, শফিপুর, খুলনা? বলো তো উত্তরটি কী হবে? কারেক্ট, শফিপুর। অর্থাৎ ফারিয়া লিভস ইন শফিপুর। তোমরা সঠিক উত্তর বলেছ বন্ধুরা। এবার 5 নাম্বার প্রশ্নের উত্তর বলো। শুভ ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড, শুভর বয়স কত? 8, 9, 10, 11? কারেক্ট আনসার 9, অর্থাৎ শুভর বয়স 9। শুভ ইজ 9 ইয়ার্স ওল্ড। পরের প্রশ্ন, শুভ লাইকসটা মেক ড্যাশ, শুভ কি বানাতে পছন্দ করে? টয়েস, খেলনা, বোটস, নৌকা, বলস মানে বল, আর কাইটস মানে ঘুড়ি। কোনটি সঠিক উত্তর? রাইট বন্ধুরা, কাইটস। তাহলে শুভ লাইকস টু মেক কাইটস, শুভ ঘুড়ি বানাতে পছন্দ করে। পরের প্রশ্ন, ফারিয়া লাইকস টু ড্যাশ, ফারিয়া কি করতে পছন্দ করে? রিড বুকস, বই পড়তে, সিং সংস, গান গাইতে, প্লে উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সাথে খেলতে, ড্র পিকচার্স, ছবি আঁকতে। কোনটি হবে সঠিক উত্তর? কারেক্ট বন্ধুরা, ঠিক বলেছ, প্লে উইথ ফ্রেন্ডস। অর্থাৎ ফারিয়া লাইকস টু প্লে উইথ ফ্রেন্ডস, ফারিয়া তার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করে। ওয়েলকাম টু ইউর নিউ ক্লাস মিন্স, তোমাদের নতুন ক্লাসে স্বাগতম। এইটা বোঝাতে কোনটি সঠিক উত্তর? বাই মানে কি বিদায়, থ্যাংক ইউ ধন্যবাদ, ওয়েলকাম টু নিউ ক্লাস নাকি সরি? কারেক্ট বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ক্লাস, নতুন ক্লাসে স্বাগতম। অর্থাৎ ওয়েলকাম টু ইউর নিউ ক্লাস, তোমাদের নতুন ক্লাসে স্বাগতম, এইটা বোঝাতে ওয়েলকাম টু নিউ ক্লাস। কারেক্ট অ্যান্সার। বন্ধুরা, এখন আমরা ট্রু ফলস শিখব। সঠিক উত্তর তোমরাই বলবে, আমি তো আছি, কারেকশন করে দিব। বলো, নাসিমা বেগম ইজ আ বাংলা টিচার? ও নো, ইটস আ ফলস। রাইট, কারণ নাসিমা বেগম ইজ আ ইংলিশ টিচার। 2 বলছে ফারিয়া লিভস ইন শফিপুর। কারেক্ট, দ্যাট মিন্স ট্রু, ফারিয়া শফিপুরে বসবাস করে, এটা ট্রু। শুভ ইজ 10 ইয়ার্স ওল্ড? ও নো, শুভ
ইজ 9 ইয়ার্স ওল্ড, তার মানে এটা কি ফলস। শুভ লাইকস দ্য মেক কাইটস, ও ইয়েস, শুভ লাইকস দ্য মেক কাইটস, এটা ট্রু। আসেন বন্ধুরা, এখন আমরা দেখব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ। দেখো প্রথমে বলছে গুড মর্নিং, তাহলে এখন এই জায়গাটায় আমরা গুড মর্নিং স্টুডেন্টস, গুড মর্নিং টিচার বলতে পারি। তাহলে যেহেতু পরের লাইনটা আমার এখানে দেওয়া আছে আম নাসিমা বেগম ইয়ো ড্যাশ টিচার, সো আগের উপরেরটা আমরা ধরে নিব। তখন গুড মর্নিং স্টুডেন্টস কে বলেছে? নাসিমা বেগম, কারণ তিনি গুড মর্নিং স্টুডেন্টস বলার পর নিজের পরিচয় দিয়েছে। দেখো আম নাসিমা বেগম মানে কি আমি নাসিমা বেগম ইয়ো ড্যাশ টিচার, ইয়ো ইংলিশ টিচার, রাইট? ওকে, আই লিভ ইন ড্যাশ, এই আই লিভ ইন কোনো প্যাসেজে নাসিমা বেগম বলেনি যে আমি কোথায় বসবাস করি। তাহলে এখন এই আই লিভ ইন এখানে যদি প্যাসেজ অনুযায়ী দেখি তাহলে ফারিয়ার কথা আসবে। তাহলে ফারিয়া কোথায় বসবাস করে? তাহলে এখানে আমরা শফিপুর দিব। হ্যাঁ, এখন যদি মনে করো আই লিভ ইন নিজের যেখানে বসবাস করে আমরা নিজে সেটা দিই, তাহলে কি স্যার কাটবে? আসলে আমরা বইয়ের অনুযায়ী লিখব। কেমন? তাহলে লিখব কি আই লিভ ইন শফিপুর। এখানে দেখো আম ড্যাশ ইয়ার্স ওল্ড, এই ওল্ডটা একমাত্র শুভর ক্ষেত্রে আছে, তাহলে আমরা ওখানে লিখব আম 9 ইয়ার্স ওল্ড। মনে হচ্ছে যেন শুভর বয়সটা শুভ লিখছে। কেমন? আই লাইক টা মেক ড্যাশ, এখন আই লাইক টা মেক আমরা যদি নিজেরটা দিই তাহলে তো অনেক কিছুই বানাতে পারি, রাইট? সো আমরা প্যাসেজ অনুযায়ী দিব। এখানে একমাত্র কে তৈরি করেছিল? শুভ। কি বানিয়েছিল? কাইটস। দেখি প্রথমে দিব কি Good morning, students. I'm Nasima Begum, your English teacher. I live in Shopipur. I'm 9 years old. I like to make kites. বুঝতে পেরেছো? ওকে, আমরা এবারে যাব ম্যাচিং এ। বলছে টিচার, তাহলে টিচারটা কে ছিল? ইয়েস, নাসিমা বেগম। ফারিয়া, ফারিয়া কি? লিভস ইন শফিপুর, রাইট। দেন এরপরেরটা ছিল কি? শুভ। তাহলে শুভ কি? 9 ইয়ার্স ওল্ড, শুভ। এবার কাইটস, তাহলে কাইটসটাকে শুভ লাইকস, শুভ পছন্দ করতো কাইটস। ওকে বন্ধুরা, এরপরে আমরা শর্ট কোয়েশ্চেন্স দেখব, কিন্তু এই ভিডিওতে আর নয়। আজকের মতো এই ভিডিওটি রাখছি, আমরা পরের ক্লাসে আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।